2 মাস আগে আমাদের একবার বুকিং দিয়ে আবার বুকিংটি ক্যান্সেল করে ফেলে। আবার ঠিক 2 মাস পরে আপু আমাদের নক করে যে আপু সেই ব্রাইডাল প্যাকেজটি আবার নিতে চায়। আপু আমাদের কাছে বুকিং দিয়েছিল হচ্ছে আমাদের গর্জিয়াস ব্রাইডাল প্যাকেজটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি নুসরাত ফ্রম মাই পেজ মেহেন্দি বাই নুসরাত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আরও একটি ব্রাইডাল মেহেন্দি ব্লগ। আর এই আপুটা হচ্ছে আমাদের গর্জিয়াস প্যাকেজ নিয়েও পরবর্তীতে হচ্ছে আপু রয়্যাল প্যাকেজে সুইচ করে, যার কারণে হচ্ছে আমরা পরবর্তীতে রয়্যাল প্যাকেজটা করি। 2 মাস আগে যখন আপু আমাদের একবার কনফার্ম করেছিল, তারপরে হুট করে আপু জানায় যে আপুর কোনো কারণবশত আপু বুকিংটা ক্যান্সেল করছে। তো সঙ্গত কারণ আপু আমাকে দেখায় বলে আমি সেদিন কোনো ঝামেলা করি না। আমি বললাম যে ঠিক আছে আপু, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ পরবর্তীতে আবার যদি কাজ হয় কথা হবে। তো ঠিক 2 মাস পরে একদিন হুট করেই, মানে যেদিন আমরা কাজ করি তার 2 দিন আগে হচ্ছে আপু হুট করেই আমাদের নক করে। আপু না, মূলত ভাইয়া হচ্ছে আমাদের প্যাকেজটি সিলেক্ট করে আপুর জন্য। ভাইয়াই সব কথাবার্তা বলে। তারপর আমরা যেদিন কাজ থাকে সেদিন হচ্ছে সকাল সকাল বাসা থেকে বের হয়ে যাই। বের হয়ে তারপর কাজ শুরু করে দিই। আপুকে হচ্ছে একটু সময় দিয়ে রেডি হওয়ার জন্য, শাড়ি পরার জন্য, একটু ছবি তোলার জন্য। তো আমার হাজব্যান্ড বরাবরের মতোই আমাকে সেখানে নামিয়ে দিয়ে আসে। তারপর আমরা গল্প করতে করতে হচ্ছে আমরা প্রথম পার্টটা শেষ করে ফেলি। খুব অল্প সময়ে হচ্ছে প্রথম পার্টটা করে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু পরবর্তীতে যখন আপুর সাথে একটু গল্প করা হলো, এই গল্প করতে করতে পরবর্তী পার্টগুলো করতে আমার একটু সময় লাগে। আর আমার এই কাজটা ছিল গাজীপুর জয়দেবপুরে। আর জয়দেবপুর এলাকাটা হচ্ছে আমার বরাবরই খুবই পছন্দের জায়গা। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আর আপনারা রেগুলার কোন ধরনের ভিডিও চান আমার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই ধরনের ভিডিওই রেগুলার আপলোড করার ট্রাই করব। আর অনেকেই ইনবক্সে আপনারা জানতে চান যে আসলে কতদিন আগে বুকিং দিতে হয়। যেহেতু সামনে ওয়েডিং সিজন চলে আসছে, আপনাদের কাঙ্ক্ষিত ডেটটি যদি আপনারা ফিক্স করে রাখেন তাহলে আপনারা চাইলে এখন থেকে বুকিং দিয়ে রাখতে পারেন। কারণ জানুয়ারিতেও অনেকেই আল্লাহর রহমতে বুকিং দিয়ে ফেলেছেন। যারা আগে বুকিং দিয়ে রাখবেন তাদের ডেটটি হচ্ছে আগেই বুক করে রাখা হবে। আপুর হচ্ছে প্রচুর পরিমাণে হাত ঘাম ছিল, যার জন্য হচ্ছে আমার লোয়ার পার্টটা করতে একটু প্রবলেম হয়ে গেছিলো। আমি আসলে ব্যালেন্স করতে পারছিলাম না সব কিছু, বারবার আমার হাত ভিজে যাচ্ছিল। তো তারপর কথা বলতে বলতে লোয়ার পার্টটাও করে ফেলেছিলাম। আর আপুর পায়ের কাজটা হচ্ছে আপুর কাজিন করেছিল, জাস্ট মাথার ফিঙ্গারগুলো পরবর্তীতে একটু করতে লেট হয়ে যাচ্ছিল বলে আমি তাড়াতাড়ি করে কাবেরি দিয়ে করে দিয়েছিলাম। তারপরে এই যে কাজ শেষ করে আমি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিলাম যে ও কখন আসবে আমাকে নিয়ে যাবে। তারপরে ও এসে আমাকে কল দিল। আর আমি হচ্ছে বাসা থেকে বের হয়ে আপুদের লাইটিংয়ের একটু ছবি তুলছিলাম। তো এই তো আমার ব্লগ। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কোনো ব্লগে দেখা হবে। আপনারা আমার লাস্ট ব্লগটা অনেক বেশি পছন্দ করেছেন, যার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ইনশাল্লাহ আমি ট্রাই করব আরও নতুন নতুন ব্লগ আপলোড করার জন্য আমার মেহেদির ইভেন্টের। তারপরে এই যে 2 টনাটনি হচ্ছে সুন্দর করে বাসায় চলে যাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।